নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা পৌঁছে গেছিলাম কোকেরনাগ, আর কোকেরনাগ থেকে আজকে আমরা শুরু করছি অফবিট ডেস্টিনেশনগুলো কভার করা। আজকে আমরা রওনা দিয়েছি দাকসুম আর সিনথানটপের দিকে। একেবারে একটা অচেনা অজানা জায়গা। বহু লোক এখনো এই সিনথানটপের কথা জানে না, কিন্তু কাশ্মীরের এক অপূর্ব সৌন্দর্য লুকিয়ে আছে এই সিনথানটপ পাসে। তো চলো শুরু করি আজকের এই ব্লগটা। অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে উঠে এসেছি এক অসাধারণ ভিউ পয়েন্টে। নিচে বিস্তৃত হয়ে আছে দাকসুম ভ্যালি। চারিদিকে যেন সবুজের এক অনন্ত সমুদ্র। ঘন পাইন বনের আবরণে মোড়া এই উপত্যকা দূর থেকে আরো বেশি মোহনীয় লাগছে। পাহাড়ি হাওয়ার শীতল স্পর্শ, পাখিদের মৃদু ডাক আর প্রকৃতির নিস্তব্ধতা মিলে এক অন্যরকম অনুভূতি তৈরি করছে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সময় একটু থেমে গেছে। শহরের ব্যস্ততা, কোলাহল সব কিছু থেকে দূরে প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে কয়েকটা মুহূর্ত কাটিয়ে নিচ্ছি একান্তে। সত্যি এমন দৃশ্য শুধু চোখে নয়, মনেও গেঁথে থাকে অনেক দিন। চলো এবার আবার যাত্রা শুরু করি। সামনে অপেক্ষা করছে আরো নতুন নতুন দৃশ্য আর অজানা পথের গল্প। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল এক ছোট্ট রাখাল ছেলে। সুন্দর সবুজ ভ্যালির মাঝে অনেকগুলো ভেড়া নিয়ে চড়াচ্ছে। দৃশ্যটা এতটাই মন ছুঁয়ে গেল যে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। মুহূর্তের মধ্যেই যেন ফিরে গেলাম ছোটবেলার সেই নির্ভার দিনগুলোতে, যখন জীবনটা ছিল অনেক সহজ আর আনন্দে ভরা। চারপাশে পাহাড়, সবুজ ঘাসের চাদর আর ভেড়ার দল, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। হঠাৎ করেই মনটা বলে উঠল, চলো আজ একটু নোম্যাডিক জীবনের স্বাদ নেওয়া যাক। আর তারপর আমিও নেমে পড়লাম ভেড়া চড়ানোর কাজে। কয়েকটা মুহূর্তের জন্য হলেও নিজেকে যেন সেই ভ্যালিরই একজন মনে হচ্ছিল। ভ্রমণের আসল আনন্দ বোধহয় এখানেই। অচেনা পথ চলতে চলতে এমন কিছু মুহূর্তের দেখা পাওয়া, যা মুখে হাসি আর মনে একরাশ ভালো লাগা এনে দেয়। ধরেছি এখন আমরা সিনথানটপ যাওয়ার রাস্তা। চলো আগে আমরা সিনথানটপ ঘুরে আসি, তারপর নামবো দাকসুম ভ্যালির দিকে। সিনথানটপ থেকে আবার ট্রেকিং করে যাব একটি লেকও দেখতে। তাই হাতে সময় থাকতে আগে সিনথানটপটা এক্সপ্লোর করে নেওয়াই ভালো। পাহাড়ি রাস্তা ধরে এগোতে এগোতে চারপাশের অসাধারণ দৃশ্য উপভোগ করছি আর অপেক্ষা করছি উপরে পৌঁছে কতক্ষণে প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য কাছ থেকে দেখব। সিনথানটপ কভার করে তারপর আবার যাব দাকসুম ভ্যালি এক্সপ্লোর করতে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর চলো দেখাই তোমাদের একেবারে আনটাচড কাশ্মীরের বিউটি।
পৌঁছে গেছি আমরা সিনথনটপ পাসে। দাঁড়িয়ে আছি একেবারে পাহাড়ের চূড়ায়, আর এখান থেকে নিচের দৃশ্যটা যেন কোনো ছবির মতো সুন্দর। নিচে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তাগুলো সর্পিল রেখার মতো স্পষ্ট দেখা যাচ্ছে, যা এই জায়গার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তবে সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে এখানে প্রকৃতির রুক্ষ রূপও অনুভব করা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া এত জোরে বইছে যে এক জায়গায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকাও বেশ কঠিন। বরফ শীতল বাতাসে যেন দাঁতে দাঁত লেগে যাচ্ছে। এত উচ্চতায় উঠে আসার কারণে বাতাসও অনেক পাতলা মনে হচ্ছে, তাই শ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে এবং অক্সিজেনের স্বল্পতাও অনুভব করা যাচ্ছে। তবুও এই অসাধারণ দৃশ্য আর পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর অনুভূতি সব কষ্টকে মুহূর্তের মধ্যে ভুলিয়ে দেয়। প্রকৃতির এমন মহিমাময় রূপ বারবার দেখলেও যেন মন ভরে না। সিনথনটপের উচ্চতা প্রায় 12,500 ফুট। এত উঁচুতে দাঁড়িয়ে চারপাশের পাহাড়, উপত্যকা আর আঁকাবাঁকা রাস্তার দৃশ্য সত্যিই মন কেড়ে নেয়। এই সিনথনটপ শুধু একটি পাহাড়ি পাসই নয়, এটি দুই জেলার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রায় 12,500 ফুট উচ্চতায় অবস্থিত এই পাসটি অনন্তনাগ জেলা এবং কিস্তওয়াড় জেলাকে একসঙ্গে যুক্ত করছে। একদিকে সবুজ উপত্যকা আর ঘন পাইন বন, অন্যদিকে সুউচ্চ পাহাড়ের সারি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝেই দাঁড়িয়ে আছে এই গুরুত্বপূর্ণ পাহাড়ি পাস। এখানে দাঁড়ালে একসঙ্গে উপভোগ করা যায় প্রকৃতির সৌন্দর্য, রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা এবং দুই জেলার সংযোগের এই অনন্য অভিজ্ঞতা। ভীষণ কষ্ট করে দীর্ঘ পথ হাইক করে আমরা পৌঁছে যাই শুধুমাত্র এই দৃশ্যটাকে একবার চোখে দেখার জন্য। আর যখন সামনে এসে দাঁড়ায় এই অপূর্ব অ্যালপাইন লেক, তখন যেন সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। স্বর্গের থেকেও সুন্দর এই নীল জলরাশি, চারপাশের পাহাড় আর নিস্তব্ধ প্রকৃতি আমাদের মন, প্রাণ আর অনুভূতিকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। এতটা পথ চলার প্রতিটি কষ্ট তখন সার্থক মনে হয়। এমন সৌন্দর্য শুধু দেখা যায় না, হৃদয় গেঁথে থাকে আজীবন। সিনথনটপ থেকে এই ট্রেকের মোট দূরত্ব 12 কিলোমিটার রাউন্ড ট্রিপ। একদিকে পৌঁছাতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হাঁটার গতি আর আবহাওয়ার উপর নির্ভর করে। আর এই সুন্দর অ্যালপাইন লেকটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুটেরও বেশি। আমাদের সঙ্গে তোমরাও উপভোগ করো এই অপূর্ব সুন্দর অ্যালপাইন লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই স্বর্গীয় দৃশ্য সত্যিই সারা জীবন মনে রাখার মতো একটি অভিজ্ঞতা। এই অসাধারণ মুহূর্তগুলোর সঙ্গী হওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ তাহলে এখানেই শেষ করছি আমাদের এই ভ্রমণের গল্প। পরের ভিডিওয় আবার নিয়ে আসছি নতুন একটা কাশ্মীরের অদেখা জায়গা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।